আর কিছু বাটপার আছে, হাঙর আছে, টাকার দাবি করে কিন্তু কোরআন হাদিসের তথ্য খুঁজে পায় না। কারণ টাকা দিয়ে চশমা কিনেছে, কিন্তু জ্ঞান তো টাকা দিয়ে কেনা। টাকা থাকলে অনেক নামি দামি কোম্পানির চশমা ব্যবহার করা যায়, লেকিন কোরআন পড়ার জ্ঞান তো অর্জন করা সম্ভব হয় না। একটা সুন্নাত আঁকড়ে ধরো, একটু বসো বসো বসো। মাশাআল্লাহ, আমি খুব খুশি আজকে আপনাদের উপরে যে আপনারা আমার ওয়াজ শুনতে এসেছেন। তবে তার থেকে খুশি হব যদি আমি গুনাহগারের কথাটাকে একটু মেনে নেন। বলুন ইনশাআল্লাহ। আরে নবী বলেছিল, আমি যে ধর্মের প্রচার করি, ওয়াজ নসিহত করি, জান্নাত জাহান্নামের ওয়াজ করি, হারাম হালালের ওয়াজ করি, আমার ওয়াজের বিনিময়ে কোনো পারিশ্রমিক নেই। শুধু আমার আশা, আইয়াত্তাখিদা ইলা রাব্বিহি সাবিলা, তোরা আমার প্রচারিত রাস্তা আল্লাহর পথের পথিক হয়ে যায়। সুবহানাল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলার সংস্পর্শে ছত্রছায়ায় তাদের চিন্তাধারা একটাই, জাতির মানুষ কোরআন শিখুক, দিন শিখুক, তারা ইসলামিক এডুকেটেড হোক, তারা মুসলমান, প্রকৃত মুসলমানের পর্যায়ে তারা উপনীত হোক। বলুন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের চিন্তা চেতনা। আমরা পারলে না শোনা অনেক রোমান্টিক ঘটনা শুনিয়ে মন মুগ্ধ করতে পারতাম, আমাদের ইচ্ছা হয় না কোরআন হাদিসের বাইরে ওয়াজ করার। সুবহানাল্লাহ বলুন। আর কিছু বাটপার আছে, হাঙর আছে, টাকার দাবি করে কিন্তু কোরআন হাদিসের তথ্য খুঁজে পায় না। কারণ টাকা দিয়ে চশমা কিনেছে, কিন্তু জ্ঞান তো টাকা দিয়ে কেনা। টাকা থাকলে অনেক নামি দামি কোম্পানির চশমা ব্যবহার করা যায়, লেকিন কোরআন পড়ার জ্ঞান তো অর্জন করা সম্ভব হয় না। আরে টাকা থাকলে আরামের বিছানা কেনা যায়, কিন্তু শান্তি নিদ্রা ক্রয় করা। টাকা থাকলে কিতাবের লাইব্রেরি করা যায়, কিন্তু জ্ঞান ক্রয় করা যাবে? আল্লাহ আল্লাহ হেফাজত করুক। বলুন আমিন। চলো তাহলে সুন্নাতের আমল করতে হবে। আমি খানা খাওয়ার সুন্নাতটা বলি। আমাদের কেরালা মডেল ইসলামিক স্কুলের আপনি পিতা, দাদু, দাদি, নানি, মামি, খালা, মা হয়তো জানেন না, কিন্তু বাচ্চারা যারা কেরালা মডেলে আসে এই দোয়াগুলো জানে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, তোমাদের সামনে যখন খানা চলে আসবে ওই দোয়াটা তোমরা পড়ে নাও। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উম্মতিকে সজাগ করে দিয়ে শুনিয়ে দিলেন, ও সাহাবীরা, উম্মতিরা, খানা যদি তোমার মা, তোমার স্ত্রী, তোমার কন্যা না খানা পৌঁছে দেয়, দোয়াটা পড়ে নাও। আল্লাহুম্মা, ও রব্বুল আলামিন, আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা, যে খাবার, যে সম্পদ আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ ওই খাবারে বরকত দিন। আর একটু জোরে, ওয়াকিনা আযাবান নার। ও আমার সাহাবীরা, এবার দ্বিতীয় অংশ বলে দাও, ওয়াকিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, আল্লাহ অজান্তে যদি আমার খাবারের ভেতরে হারাম মিশ্রিত হয়ে যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ হারাম খাওয়ার ইচ্ছা ছিল না, অনিচ্ছায় যদি হারাম আমার পেটে চলে যায়, তাহলে ওই হারাম খাদ্য খাওয়ার জন্য জাহান্নাম তো অপরিহার্য। ওয়াকিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, আল্লাহ অজান্তে যে হারাম খেয়েছি, অনিচ্ছায়, ইচ্ছা না থাকার পরে যে হারাম মাল আমার পেটে চলে গিয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। সুবহানাল্লাহর আওয়াজে আমি সন্তুষ্ট নই, আর একটু উচ্চ আওয়াজে। 12টার সময় ওয়াজ কি ঠান্ডা মেজাজে হচ্ছে বলে মনে হচ্ছে? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা আলহামদুলিল্লাহ তারা সর্বস্ব দিয়ে জাতির কাছে চেষ্টা করে। কি কথা ভুল বলছি? আমাদের সঙ্গে যারাই আমাদের বিরুদ্ধে বাটপাড়ি করে অনেক কিছু বলে, সামনে আসতে পারবে না, আর অন্তরে স্বীকার করে যে সত্যি ওরাই খিদমত করছে। সুবহানাল্লাহ বলুন।
আরে ফুরফুরার প্রচুর হুজুরদের কাছ থেকে আমার কাছে মেসেজ আছে, বললো ভাই আমরা কোন ঠেসা কিচ্ছু বলতে পারি না, প্রকৃত কাজ তোমরাই করছো। প্রচুর প্রচুর মেসেজ আছে, শুধু আমাদের সঙ্গে আপনারা থাকুন, বিশ্বাস করুন এটাই ন্যায় এবং সৎ, এটাই দাদা হুজুর দেখানো পথ, এটা আল্লামা হুজুরের প্রতিষ্ঠিত পথ। বলুন সুবহানাল্লাহ। খানা সামনে আসলো, দস্তারখানা বিছিয়ে হাত দুটো ধুয়ে দোয়াটা পড়ে নিলাম, এবার খানা শুরু হবে। নবী বললেন এবার পড়ে নাও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ আপনার নামে আর বরকতের আশায় আল্লাহ খানা খাওয়া শুরু করল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা অল্প খেলেই পেট ভরে যাবে, তৃপ্তি হয়ে যাবে, না না না, খানা খাবার মাঝে মাঝে ওই দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, যার শাব্দিক অনুবাদ হলো ও রব্বুল আলামিন আল্লাহ, বিরিয়ানি খাচ্ছি, পোলাও খাচ্ছি, গোশতের ভুনা খাচ্ছি, মাছের কালিয়া খাচ্ছি, ডিম ভাজা, আল্লাহ তার জন্য আপনার জন্য প্রশংসা আর কৃতজ্ঞতা। আল্লাহ এসব যা পেয়েছি কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে। তো কৃতজ্ঞতা আর প্রশংসা কার? কৃতজ্ঞতার দরকার আছে না নাই? কৃতজ্ঞতা করলে বান্দা আল্লাহ না আল্লাহ আল্লাহ, কিন্তু বান্দা তো বিসমিল্লাহ বলে না, আর খাবার শেষে প্যান্টে হাত মুছে আলহামদুলিল্লাহ বলতেও ইস কার মাল খেলেন? ছেলে যদি বাপের মাল খেয়ে অত বাপের বাহবা দেয়, বাপ বুড়ো বয়সে ছেলের মাল খেয়ে যদি বড় ছেলের অত সুনাম করে, তাহলে আল্লাহ কতটা সুনামের অধিকার রাখে? রাখে না রাখে না? আমার আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা মনে রাখো, আমার নিয়ামত ভোগ দখল করার পর যদি তোমরা কৃতজ্ঞ হও, না না না, যদি তোমরা বাটপারি না করো, লা আযীদান্নাকুম, তোমাদের উপরে আমার নিয়ামতগুলোকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। জোরে বলুন ওয়ালাই কাফারতুম, যদি আমার মাল খাবার পরে অকৃতজ্ঞ হও, না শুকরি বান্দা হও, ইন্না আযাবী, কি করব পরের কথা জেনে রাখো, আমার শাস্তি বড় কঠিন। আমার শাস্তি কঠিন। কি করব? মারবো, ধরবো, ছিড়বো, ওটা পরের কথা, শুধু মনে রাখ আমার শাস্তি কত কঠিন। খানা এক পর্যায়ে শেষ হলো, কিছু পড়তে হয় না হয় না? হ্যাঁ ভাই, এগুলো কি শেখার জন্য এই তলবি তালবা মাথায় নিয়ে যেতে হয়? কোথায় কোথায় লজ্জা রাখবে না। কেরালা মডেল ইসলামিক স্কুলের ছাত্র ছাত্রী সাজন যে বয়সে আছেন, ইনশাআল্লাহ ফুরফুরা সিলসিলা মতাদর্শে কোন জায়গায় না গিয়ে বাড়িতে বসে গ্রামে এই দোয়াগুলো, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা যথেষ্ট পরিমাণ আমরা শিখিয়ে দিতে বদ্ধপরিকর। শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আর 5টা বছর সময় দেন, বাংলার বৈচিত্র্য নেতৃত্ব করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। আর উচ্চ আওয়াজে সেদিন আর বেশি বাকি নেই, শুধু অপেক্ষায়। নবী বললেন খানা খাওয়া শেষ, কিছু পড়তে হবে না? হবে না? সবাই পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, না না না, খানা খাওয়া শেষ হয়ে গেল, উম্মতিরা এবার ওই দোয়াটা পড়ে নাও, যার শাব্দিক অনুবাদ হলো আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী আত'আমানা, যিনি আমাদেরকে খানা খাইয়েছেন, আরেকটু জোরে, ওয়াসাকানা, যিনি আমাদেরকে পানি পান করিয়েছেন, ওয়াজআলানা মিনাল মুসলিমিন, যিনি আমাদেরকে মুসলমানদের দলভুক্ত বানিয়েছেন। শ্বশুর বাড়ি খেলেন, জামাই বাড়ি খেলেন, বেই বাড়ি খেলেন,
বন্ধুর বাড়ি খেলেন, বন্ধুর দাওয়াত করে এত টাকা খরচ করে খাওয়ালো, দোয়া দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, নবী এটা শেখাবে না ছেড়ে দেবে? নবী শেখাবে না ছেড়ে দেবে? শেখাবে না, আমি বলবো না ছেড়ে দেবো। قال رسول الله صلى الله عليه وسلم اللهم أطعم من أطعمني واسق من سقاني واجعلني من المسلمين। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদের উম্মতিদেরকে লক্ষ্য করে আবার বললেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, না না না, সাহিবুদ দাওয়াত, মেজবান যদি তোমাকে দাওয়াত করে মেহমান হিসাবে খাওয়ায়, খাওয়ার পরে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা, ও রব্বুল আলামিন, আল্লাহ আতইম মান আতআমানি, যে লোকটা আমাকে খাইয়েছে আল্লাহ তাকে আপনি খাইয়ে দিন। আর একটু জোরে বলেন না, এ ঘুমোচ্ছেন কারা দেখি? যাবে না চাচা, ঘুম তো আসবে, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই, ঘুম আসবে না, তাই না? কিন্তু কোরআনের মজলিসে ঘুম আসাটা ঠিক শোভনীয় নয়। ঠিক বলছি না ভুল? ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা, আল্লাহর কোরআন বলেছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, ঈমানদার যাদের অন্তরে ঈমান আছে ওদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। আর উচ্চ আওয়াজে তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। নবী বললেন, দোয়া করবে দাওয়াত বাড়ি খেয়ে, আল্লাহ তাকে খাইয়ে দিন যে লোকটা আমাকে খাইয়েছে, আল্লাহ তাকে পান করিয়ে দিন যে লোকটা আমাকে পান করিয়েছে। এভাবে অনেক সুন্নাতের কথা বলতে পারবো, বলবো না আজকে আর বেশি। শোনার চাঁদ এই আমি বলেছি নেফাক দুভাগে বিভক্ত, নেফাকে আকবার, নেফাকে আসগার, বড় মুনাফিকি, ছোট মুনাফিকি। এটা থেকে বাঁচার উপায় দুটো, একটা হলো নবীর সুন্নাতকে যদি অনুসরণ করি তাহলে আর বাটপাড়ি করার চিন্তা আসবে না, দুনিয়ার লোভ লালসা আসবে না। সমাজে দেখুনি পেয়ারা হাজিরিন মজলিস, যে কটা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বাউন্ডারির বাইরে যাচ্ছে, মুফতি সাহেবের রাগ দেখানো, মুফতি সাহেব হুজুরের বড় কথা বলা, ব্যবহার কিচ্ছু নয়, আসলে মাল একটু বেশি কামাবে তাই। এরকম মেসেজ আছে আমাদের কাছে, এ সুন্নাত আল জামাতের 4টে জলসা করলে হয়তো 10,000, একটা মারবো চেয়ে নেবো 10,000। আরে তুই আলেম না তুই জালেমের জালেম? বলেন, তোর নীতিভ্রষ্ট যদি হয়ে যায়, তুই আলেম নামের কলঙ্ক। কি বলুন? আলেম নামে কলঙ্ক। কি নীতি! আল্লাহু আকবার। 4টা 5টা করে কষ্ট করতে যাবো কেন? সারা সপ্তাহে একটা জলসা করবো 10,000। সুন্নাত আল জামাতের বক্তারা সারা সপ্তাহ ঘাপিয়ে 10,000, আমার এক রাতে 10,000। আরে টাকাই কি সব কুচি? টাকাই কি সব? আল্লাহ হিদায়াত নসিব করুক, বলুন আমিন। কোচি, ওই কোচির মনে রাখা দরকার যে টাকাই সব নয়। রাসূলুল্লাহর একটা হাদিস আছে যে ওলামাদের মর্যাদা, নবী বলেছে যতটা মর্যাদা সাহাবীদের মাঝখানে আমার, ততটা মর্যাদা আবেদদের মাঝখানে আলেমে হাক্কানি। সুবহানাল্লাহ। সাহাবীরা একদিন দুজন মানুষের কথা আলোচনা করছে, তো একজন আবেদ একজন আলেম। নবী বললেন, তোমরা মর্যাদা ওজন করছো? আমি নবী বলছি, একটা আবেদের তুলনায় আলেমের মর্যাদা তোমাদের মাঝখানে যতটা আমার মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। চলো তাহলে 1 নম্বরে বলেছি মুনাফিকি থেকে বাঁচতে গেলে সুন্নাতের অনুসরণ করতে হবে। আর 2 নম্বরে কি বলেছি ভাই? বড়দের অনুকরণ করতে হবে। এই নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ বলল, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতে থাকো। শুনেছেন না?
কোরআন শরীফে বিবরণ দিয়েছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। রব্বুল আলামিন আল্লাহ সাইয়্যিদুনা নবী আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, জান্নাতের যে খাবারটা মনে লাগে, ইচ্ছা জাগে, ওই খাবার খাও, বিন্দাস জীবনযাত্রা করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার এই গাছটার কাছে যেন যাবে না, যাবে না। যদি তোমরা গিয়ে পড়ো ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি আল্লাহ বলছি তোমরা দুজনাই হবে জালেমদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলে কে বলছে এটা? আল্লাহ। এটা আমার নিষেধকৃত গাছ, এর কাছে যাবি না, গেলে তোরা আমার নাফরমান। কাকে বলছে? আদম নবীকে। আদম নবী না তখন জান্নাতে থাকে বটে, তাসবিহ পড়তে হয় না, ইবাদত করতে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, কিচ্ছু করতে হয় না, শুধু খায়, বিন্দাস ঘুমায়। সুবহানাল্লাহ। সঙ্গে আবার লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী আম্মা জান হাওয়ারও ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। দুজনা পার্কে বসে খায়, বিন্দাস গল্প গুজব করে। সুবহানাল্লাহ। হঠাৎ নবী আদম আলাইহিস সালামের মনে জাগলো, তাই তো ফেরেশতারা নাকি ইবাদত করে বাইতুল মামুরে। ওনার মনে স্বপ্ন জাগলো, আমাদেরও যদি আল্লাহ একটু ইবাদত করতে দিত। সুবহানাল্লাহ। আবার উনি শুনেছেন যে নবী এই ফেরেশতারা নাকি সব কিয়ামত পর্যন্ত বাঁচবে, মরলেও কিয়ামতের আগে আগে তারা জীবন পাবে, অনেকটা লম্বা জীবন পাবে। তো নবী আদমের মনে শখ জাগলো যে আল্লাহ যদি আমাদেরকে এরকম একটু লম্বা জীবন দিত। এখন এই সংবাদটা আদমের শত্রু কে? হ্যাঁ, আজাজিল ইবলিস। এই সংবাদ এখন বাটপাড়ের কাছে পৌঁছেছে। ও বলল, তাই তো সুবর্ণ সুযোগ আদম আর হাওয়াকে পথভ্রষ্ট করার। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিয়েছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া। ও বান্দা মনে রাখো, শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিদুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু রূপে গ্রহণ করো। এখন যদি কেউ বন্ধু রূপে গ্রহণ করে, বিপদ বাড়বে না কমবে? শয়তান কত বড় শত্রু জানো? শয়তানকে যদি ঘুষ দাও, তোমার ধোকা দেওয়া ছাড়বে না, ছাড়বে? এ ভাই, আমাকে কেউ মারবে, তারে টাকা দিলে কমপক্ষে জীবন থেকে, মারার হাত থেকে বেঁচে যাব। কিন্তু শয়তানকে যদি বলি, এই এনে 10,000 টাকা নিয়ে যা, হট, আর জীবনে ধোকা টোকা দিবি না, শুনবে? ও যতক্ষণ না তোমার পথভ্রষ্ট করবে শুনবে না। ও তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমার আল্লাহকে চ্যালেঞ্জ করে শয়তান আজাসিল বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আদম সন্তানকে পথভ্রষ্ট আর গোমরা জাহান্নামী বানানোর জন্য একবার সামনে দিয়ে আক্রমণ করব, যদি আমাকে বাধা দেওয়া হয় পেছন দিক দিয়ে একবার হঠাৎ হামলা চালাবো, সেখানেও যদি আমি পরাজিত বরণ হই করি, না না না, ওয়ানা ইমানিহিম, একবার ডান দিক দিয়ে ওদের উপরে আক্রমণ চালাবো, যদি আবার পরাজিত হই, ওয়ান শামাইলিহিম, একবার বাম দিক দিয়ে জীবন দিয়ে চেষ্টা করব। কার কথা? শয়তানের। তোমার মতো আমার মতো হুজুর খেজুর ধরবে আর ধোকা দিয়ে শেষ করে দেবে। আবার আল্লাহকে বলছে, ও আল্লাহ শুনে রাখো, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকে আপনি কৃতজ্ঞ হিসাবে পাবেন না, অকৃতজ্ঞ হবে ওরা। মানে ওরা আমার ধোকার শিকার হবে, আমার চক্রান্তের শিকার হবে। তুমি কারে জেতাবে, আল্লাহরে না শয়তানের? হ্যাঁ, কিন্তু আপনার আমার সব কর্ম তো শয়তানের সাপোর্টে। আল্লাহ বলতেছ শত্রু, শত্রু বানা, আমরা তো বানাচ্ছি বন্ধু। কি বানাচ্ছি? কত বড় বাটপার! নবী নামাজ পড়ছে, শয়তান গিয়ে পশুর আকৃতি ধরে নাচতেছে সামনে। নাউজুবিল্লাহ বলে।
কারে ধোঁকা দেবে? নবীরে ছাড়ি। নবী সাহাবীদেরকে বলছে, জানো সাহাবীরা, আমি নামাজ পড়ছি, শয়তান পশুর আকৃতি ধরে এসেছে, এসে নাচানাচি করছে, তো আমার ক্ষতি করতে পারিনি, কিন্তু একটা ক্ষতি থেকে বাঁচাতেও পারিনি। আমার একটুখানির জন্য হলেও নামাজ থেকে আমি অমনোযোগী হয়েছিলাম। নাউজুবিল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। না না না, প্রিয় নবী আমার ইমাম সাহেব আর মুসল্লি মুক্তাদি হয়েছেন প্রিয় নবীর চরিত্রবান প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র গুণে গুণান্বিত সাহাবীরা। নবী নামাজ পড়াচ্ছে না, নামাজ পড়ছে কারা? না, এত লোক ঘুমলে কি ওয়াজ হয়? একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শয়তান দূর করার ওয়াজ হচ্ছে, ঘুমলেই হবে না নাকি? তাহলে শয়তান ভাববে রাকিব সাহেব তুই ওয়াজ করছিস, আমি বলবো ওদের বন্ধু সেজেছি। একটু সবাই নেড়ে চেড়ে বসুন দেখি, নাড়াচাড়া দিয়ে বসে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে আর উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আর শয়তান আছে? শয়তান আসে কখন জানো? হাই তুলি না, তখন কি পড়তে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাই উঠলে দেখবেন দেহে অলসতা আসে। আর যেই আমরা ওই ইদা আতাসা আহাদুকুম এরকম একটা হাঁচি দেই না, তখন দেহের শয়তান পালায়। আল্লাহ নবী বলেছে ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, তখন যেন ওই লোকটা কি বলবে? আল্লাহর প্রশংসা, কারণ দেহের জড়তা দূর হয়ে দেহটা চাঙ্গা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মাজলিস বক্তব্য ওই জায়গায় নয়। নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা ইমামের পিছনে মুক্তাদি। নবী নামাজের ভিতরে কোরআন শরীফের 27 পারার নজম সূরাতুন নাজম, নক্ষত্র নামে একটা সূরা দিয়েছে আল্লাহ। নাম শুনেছেন? ওয়াল নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। যে নবী কোনো কথা নিজের মন চাই বলেন না। সুবহানাল্লাহ বলুন। নবী সূরা নজম পাঠ করছে নামাজের ভিতরে। কোন সূরা? সূরাতুন নাজম। নাজমুন মানে নক্ষত্র। এখন পড়তে 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 নবী একটা আয়াত পড়ে একটু দম নেওয়ার জন্য দাঁড়িয়েছে। ইমাম সাহেবরা যখন একটা লম্বা আয়াত পড়ে দম নেওয়ার জন্য একটু দাঁড়ায় না? হ্যাঁ, দাঁড়িয়েছে। আর শয়তান ওই সময়ের ভেতরে এসে সাহাবীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। নামাজের ভিতরে নবী ইমাম, সাহাবীদের মতো ইমানদাররা মুসল্লি, নামাজ পড়াচ্ছেন নবী, দম ফেলেছে, নবীর সুরে সুর মিলিয়ে দিয়ে সাহাবীদের নামাজ থেকে অন্য মনস্ক করার জন্য ধোঁকা দিতে এসেছে। নাউজুবিল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের সূরাতুন নাজমের ওই আয়াতটা পড়ে দম নেওয়ার জন্য দাঁড়ালেন। আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। ও বাংলা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা পড়ার পরে দম নেওয়ার জন্য হুজুর আমার দাঁড়িয়ে গিয়েছে। আর শয়তান ওই মুহূর্তে না 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 ওই স্বল্প সময়ের ভিতরে সাহাবীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। নামাজ শেষ হয়ে গেল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে কি কোরআন শরীফের 27 পারার সূরা নাজমের কোন নতুন আয়াত অবতীর্ণ হলো? রাসূল আশ্চর্য হলেন, কই না তো সাহাবীরা, আমি তো এমন কোন নতুন আয়াত আজকের পড়িনি। কিন্তু ওরা শুনেছে একটা আয়াত। নাউজুবিল্লাহ বলেন। নবী পড়িনি কিন্তু সাহাবীরা শুনেছে। ফাইসালা তো হবে না। আল্লাহ বলল, জিবরাইল মেসেঞ্জার বার্তাবাহক শিগগির পৃথিবীর জমিনে অবতরণ করো। সুবহানাল্লাহ।
প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। এই আয়াত পড়ার পরে যখন দম নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় শয়তান না 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 হাজির হয়ে গিয়ে আপনার সুর মিলিয়ে দিয়ে, আপনার কণ্ঠে কণ্ঠ চড়িয়ে দিয়ে আপনার সাহাবীদেরকে ধোঁকা দিতে চেয়েছিল। ওই ইমানদার মুসলমানের দল, তাহলে ওই আয়াতটার অর্থ না বুঝলে আমি ওয়াজ বোঝাতে পারবো না। আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা, যার শাব্দিক অর্থ হলো তোমরা লাত উজ্জা সম্পর্কে, ওয়া মানাত আস-সালিসাতা আল উখরা, তৃতীয় জন মানাত সম্পর্কে তোমাদের কি ধারণা? মানে মক্কার কাফের মুশরিকদের দেবদেবীর নাম লাত, উজ্জা, মানাত, হবল, সবল ইত্যাদি। এ ভাই, লাত, উজ্জা, মানাত এগুলো মক্কার কাফের মুশরিকদের দেবদেবীর নাম। আর কোরআন শরীফ ওই আয়াতটা এসেছে, এখন ওই আয়াতটা তেলাওয়াত করেছে নবী, নিয়ে দম নিচ্ছে। আর ওই মাঝখানে এসে শয়তান বলছে আতাবুদুনাল্লাহ ওয়া তাবুদুনাল আসনাম। হে মুহাম্মদের সাহাবীরা, তোমরা আল্লাহকেও ইবাদত করো, আবার লাত, মানাত, উজ্জা নামীয় প্রতিমাগুলোকেও, দেবীগুলোকেও তোমরা পূজা পাঠ করো, নামাজে তাদের নাম পড়ছো। নাউজুবিল্লাহ। মানে আরবি একটা বাক্য পড়েছে, সাহাবীরা মনে করলো আফারাইতুমুল লাতার পরে ওই বাক্যটা নাযিল হয়েছে। নাউজুবিল্লাহ। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিনা আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ও আয়াত পড়ে দাঁড়িয়ে গিয়েছে, শয়তান সাহাবীদেরকে নামাজ থেকে অন্যমনস্ক বানিয়ে দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আরবি একটা বাক্য পড়েছে। সাহাবীদেরকে লক্ষ্য করে নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দিয়ে সাহাবীদেরকে বলল আতাবুদুনাল আসনাম ওয়া তাবুদুনাল্লাহ, তোমরা দেবদেবীকেও পূজা পাঠ করবে, আবার আল্লাহকেও পূজা পাঠ করবে। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নতুন কোন আয়াত তেলাওয়াত করেননি, আমি জিবরাইল কোন নতুন আয়াত নিয়ে আসিনি, অথচ আপনার সাহাবীরা আতাবুদুনাল আসনাম ওয়া তাবুদুনাল্লাহ নতুন একটা বাক্য শুনেছে, ওটা শয়তানের রচিত বাক্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব চুলোই দিয়ে দেবে না শয়তান? কোথায় ধোঁকা দিচ্ছে? 40-42 বছরের সংগঠন করা লোক হোক, আর 15-20 বছরের লোক হোক, আর 5-7 বছরের লোক হোক, শয়তান যারে ধরবে জাহান্নামী না বানানো পর্যন্ত ছাড়বে না। ছাড়বে? সেই লাইনে চলতেছে। পদস্থলন হবার পরে ওই লাইনেই চলছে, জাহান্নামী না হওয়া পর্যন্ত শুনবে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ হেদায়েত করুক। মাইকের আওয়াজ তাদের হেদায়েতের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, সতর্ক হোক। সব অথেন্টিক কোরআন আর হাদিসের প্রমাণ দিয়ে ভরপুর। চলো, আদম নবী ভাবলো অনেকদিন বাঁচবো আর একটু ইবাদত করব। মেসেজটা কে পেল? ঘোষশত্রু শয়তান জান্নাতের ভেতরে এসে হিতাকাঙ্ক্ষী দরদি বন্ধু সেজে বলছে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, তোমাদের কি এমন একটা জীবনপ্রদ বৃক্ষের কথা বলবো না, যে বৃক্ষের ফল খেলেই তোমরা চিরস্থায়ী রাজ্য লাভ করবে? ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, যে গাছটাকেই আল্লাহ নিষিদ্ধ করেছিল, ওয়ালা তাকরাবা, ও আদম আর হাওয়া দুজনে যাবে না, যাবে না, যাবে না, গেলেই তোমরা হয়ে যাবে জালেম। এখন শয়তান এসে বলতেছে, শোনো, ওই গাছের ফল কি আর এমনি খেতে নিষেধ করেছে? ওটাই খেলেই তো জান্নাতে অনেক দিন থাকবে। নাউজুবিল্লাহ। ফাআকালাত মিনহা, তারা দুজনের বেলেই সেই খাবার থেকে খেয়ে ফেললো।
ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ও বান্দা মনে রাখো, শয়তান শত্রু ছিল, বন্ধু হিসাবে কাছে আসলো। নবী আদম আর হাওয়া তারা দুজনা তার চক্রান্তে পড়ে গেল। ওই আল্লাহ নিষেধিত গাছের ফল যেই খেলো, না না না, দুজনের চেহারা থেকে আল্লাহর জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। বিসমিল্লাহ বলেন। জান্নাতি পোশাক খুলে গেছে, দুজন অলঙ্গ। তাই তো সেই তো ওই তো করছে, কি করব? অতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতাগুলো ছিঁড়ে দুজনা ইজ্জত ঢাকতে শুরু করেছে। আর ঠিক ওই সময় ওয়ানাদাহুমা রাব্বুহুমা, ঠিক ওই সময়ে তাদের দুজনার প্রভু আল্লাহ তাআলা তাদের দুজনকে ডেকে বলল, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, ও আদম আর হাওয়া, আমি আল্লাহ কি তোমাদের দুজনকে এই গাছটার কাছে যাবার ব্যাপারে নিষেধ করিনি? জোরে বলুন। ওয়া কুল্লাকুমা, আমি আল্লাহ কি তোমাদের দুজনকে বলিনি? ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুজনার প্রকাশ্য শত্রু। এই কথা কি আমি আল্লাহ তোমাদের আগে সতর্ক করিনি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ করেছে না করেনি? করেছে। যখন আল্লাহ এত সুন্দর কথা বলল, আদম আমি কি এই গাছের কাছে যাওয়া নিষেধ করিনি? আমি কি শয়তান শত্রু কথা বলিনি? নবী আদম এই সেই ওই সেই কোনো যুক্তি অভিযোগ কিচ্ছু না দেখিয়ে ভুল হয়েছে। কি হয়েছে? প্যারা নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ কোরআন শরীফের 8 নম্বর পারার 12 পৃষ্ঠার সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক যখন বলল, ও আদম আমি কি নিষেধ করিনি? শয়তান শত্রু আমি কি বলে দেইনি? নবী আদম আলাইহিস সালাম কারণ নামে কোনো দোষ না চাপিয়ে, কোনো অভিযোগ দায়ের না করে, কুলু আছে ও আছে সে আছে না বলে এক বাক্যে আদম নবী বলে ফেললো, রব্বানা যালামনা আনফুসানা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আর হাওয়া আমরা দুজনে আমাদের উপরে অত্যাচার করেছি। ফাইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের প্রতি দয়া আর অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আদম আর হাওয়া আমরা দুজনেই ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। যে কটা বাটপাড়ি করেছে, যদি বাটপাড়ি করার পরে এসে বলতো ভুল টুল হয়ে গেছে, মাফ করে দাও, মাপ ছিল না, ছিল না। খুব সুন্দর তথ্য দিচ্ছি, সুন্দর তথ্য। আমি বলেছিলাম নেফাকি থেকে বাঁচার দুটো দিক আছে। একটা হলো সুন্নাতের পায়রবি, আর একটা হচ্ছে বড়দের অনুসরণ। এ দেখো, কোন যদি মসলা ইস্তেমবারকারী মুস্তাহিদ ইস্তেমবাদ করতে করতে, মসলা ইস্তেমবাদ করতে করতে যদি মসলা ইস্তেমবাদটা সঠিক হয়, তাহলে আল্লাহ ডবল সওয়াব দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর মসলা ইস্তেমবাদ করতে গিয়ে যদি ভুল হয়, তাও আল্লাহ একটা সওয়াব দেবেন, কারণ ভালো কাজের চেষ্টা করেছেন। একদল মানুষকে কিয়ামতের দিন বলা হবে, বান্দা এই কাজগুলো করেছিস কেন? বলবে আল্লাহ, সে আপনি না বলেছিলেন আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার রাস্তার দিকে ডাকে তোরা ওদের স্মরণ কর, তাদের স্মরণ করেছি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলবে, যা তোদেরকে ক্ষমা করলাম, আমার মুস্তাহিদ বান্দাদের অনুসরণ করে তাদের দেখানো দুটো একটা মসলা মাসাইল ফতোয়া ভুল হয়েছে, তুই করে ফেলেছিস, যা তোকে নাজাত দিয়ে দিলাম। কার সঙ্গে থাকবে ভাবো? স্টিকারওয়ালা হুজুরের গাড়ি চকচকে দেখতে ঝকঝকে, টুপি লেবাস পোশাক হেভি সুন্দর, তুই মনে করতে আমি হেভি হুজুরের দামান ধরেছি, কুয়ায় পড়ো না জানো? ঠিক বলছি না? আমাদের হসপিটালগুলো একটু এরকমই হয় কেন জানি না। এই আমাদের তো মুফতি সাহেবের ব্লাড আমাদের ভিতরে আছে, কেন এরকম হয় জানি না। এটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সোহাগ আর সৌন্দর্য। আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাংলার মাটিতে জাইলিয়াতের যুগ নেমে আসতো যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্ম না হতো। ঠিক বলছি না? বল। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আমরা বলছি না আমরা জিবরাইল, আমরা বলছি না আমরা নবী, আমরা বলছি না আমরা মুজাদ্দিদ, আমরা বলছি না আমরা আল্লামা হুজুর, কিন্তু
কিন্তু আমরা এতটুকু বলতে পারি আমরা তাদের কিঞ্চিত হলেও তাদের নীতির উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর কেউ ব্র্যান্ডের রক্তের বংশের গোস্তের করতেছে, তার ভেতরে এক বিন্দু নীতি নেই। নাউজুবিল্লাহ বলে একটা তথ্য মনে রাখুন। আচ্ছা, নবী আদমকে আল্লাহ ক্ষমা করেছে না করেনি? হ্যাঁ, মুফাসসিরিনে কেরামরা বলছে যে যখন নবীকে জান্নাত থেকে বার করে ক্ষমা করেছে। আচ্ছা, নবী আদমকে জান্নাত থেকে তো বার করে দেওয়া হলো, আদম আর হাওয়াকে গিয়ে বলা হলো যা কিছু কালেমা শিখে নিয়ে ওই কালেমাগুলো পড়বি, একদিন তোদের আবার গ্রহণযোগ্যতার আসন দেওয়া হবে, তাই তো? আচ্ছা, তো মুফাসসিরিনরা বলছে যে যদি আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে এই অসাবধানতার কারণে জান্নাত থেকে বার না করে দিয়ে জান্নাতেই যদি মিটিয়ে নিত, আদম আর হাওয়া সালেন্ডার হয়ে যদি রব্বানা যালামনা পড়তো, তাহলে ভালো হতো না? আপনাদের মন কি বলছে? যদি নবী আদমের এই অসাবধানতার কারণে জান্নাত থেকে দুনিয়ায় তাড়িয়ে দিয়ে ক্ষমা না করে যদি জান্নাতের ভেতরেই এটা মিলমাট করে নেওয়া যেত, তাহলে কি হতো না? মুফাসসিরিনে কেরামরা লিখছে হতো, হতো। তবে সুযোগ আদম হাতছাড়া করেছে। সেটা কি? ওগো আল্লাহর বান্দা, মুফাসসিরিনে কেরামরা সুন্দর একটা তথ্য দিয়েছে বড়দের মানার ব্যাপারে। এখানে একটা সুন্দর তথ্য তারা পেশ করেছে। না না না, তারা বলেছে যদি আদম নবীকে যখন তার জীবন ছিল শত্রু হিতাকাঙ্ক্ষী সাজলো, তার জীবনের সহযোগী সাজলো, তখন যদি একবার না 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 সবার সৃষ্টিকর্তা আল্লাহ, সবার বড় আল্লাহর কাছ থেকে যদি, বড় সৃষ্টিকর্তার কাছ থেকে যদি একবার পরামর্শ করে নিত, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আদমের মনে শখ অনেক দিন জান্নাতে থাকবো, ইবাদত বন্দেগী করব, আল্লাহ শয়তান এসে আমাকে ওই গাছের ফল খেতে বলছে, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি তো সবার বড়, তুমি সৃষ্টিকর্তা, তোমার এই বিষয়ে রায় কি? তাহলে আদম নবী ওই ফল খেত না আর জান্নাত থেকে কখনোই বিতাড়িত হতো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওগো আল্লাহর বান্দা, এজন্য তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিয়েছে, আল বারাকাতু মা আকাবিরিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা মনে রাখো, বরকত তোমাদের আকাবিরদের সঙ্গেই রয়েছে। আর উচ্চ আওয়াজে যে কটা আকাবির থেকে দূরে গেছে, এরা বরকত পাবে না গজব পাবে? 12 হওয়ার আগে এই যদি শামসুর রহমান হুজুর বেঁচে ছিল, যে আব্বু তোমার বড় বেটা না আমার এরাম 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 বলে, তুমি কি বলছো বাপ? তাহলে পদস্থলন হতো। এখন আর হাউতাস করতে হতো না, ছেলে জামাইয়ের কথা শুনে কি ভুল করলাম রে, এই হাউতাস করতে। কারণ বড় মানুষ বেঁচে ছিল, সেখানে বরকত ছিল। সুবহানাল্লাহ বলে আদম নবী যদি একবার আল্লাহকে বলতো, আল্লাহ এই আজাজিল এসে বলছো ওই গাছের ফল খেলে নাকি অনেকদিন জান্নাতে থাকা যাবে আর আর ইবাদত করার সুযোগ পাওয়া যাবে, আপনি কি বলছেন আল্লাহ? আপনি তো সবার বড়, আল্লাহু আকবার, আপনি তো সবার মহান। আল্লাহ কি গাছের ফল খেতে দিত? আবার সতর্ক করত, আদম নবী শয়তানের ধোঁকা থেকে বেঁচে যেত, জান্নাত থেকে বার হতে হতো না। আল্লাহ আমাদেরকে এডাল ওডাল থেকে হেফাজত করুন। হুজুর কেবলা এসেছেন, অনেক অসুস্থ মানুষ। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, মুনাফিকের চরিত্র আপনারা বুঝেছেন না? হুজুর এসে আজকে শুধু অল্প সময় আপনাদের কাছে দোয়া করব। ওয়াজটা আমি করি, তিনি অসুস্থ। আপনারা কি খুশি না বেজার? হ্যাঁ, অনেক অনেক মেহনত করে। আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করুক, বলুন আমিন। যতদিন আমাদের মাঝে থাকবে বিশ্বাস করি তিনি আমাদের জন্য সিলসিলা মুজাদ্দিদে জামানের পক্ষে একটা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া
সুবহানাল্লাহ। কে বেঁচে থাকবো কে মরে যাব ঠিক নেই, তবে মুফতি সাহেব হুজুর কেবলা তিনি চলে যাওয়ার পরে বাংলার মাটিতে কি পরিমাণে ঝড় যে আসবে আর কারা যে সামলাবে আল্লাহ ভালো জানেন। কথা ঠিক বলছে না? একটু দেখো খেয়াল করে যে সেদিন কি উপায় হবে। আল্লাহ সিলসিলায় মুজাদ্দিদে জামানকে, সিলসিলায় মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার সিলসিলাকে আল্লাহ রক্ষা করুক, বলুন আমিন। সকলে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না না হুজুর থাক, রেস্টে থাক, আমি একটা তত্ত্ব শোনাবো। আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথ্য রেডি। আমি ভূমিকাতে পড়েছিলাম ইন্নাল মুনাফিকিনা। আমি তো মানুষের চরিত্র বোঝাচ্ছিলাম যে তার একটা পরিচয় থাকে, একটা আকৃতি থাকে, তাই না? তার সেখানে পড়া হয়েছে না না আমি আছি হুজুর শেষে আসি, যদি বলে হুজুর তুমি ছেড়ে দেবো, বিশ্রাম করো, কোনো অসুবিধা নেই। আরে আমরা তো এখন আল্লাহ রহমত মুফতি সাহেবের রুহানি দোয়া, আমাদের আব্বা মায়ের দোয়া, আমরা এখন কনক্রিট আছি আলহামদুলিল্লাহ। বলে ওয়াজ করা শিখেছি তো হুজুরের থেকে, পড়েছি, অনেক শিক্ষক পড়িয়েছি, আল্লাহ তাদেরকেও হায়াতে কিসমতে বরকত দিক, বলুন আমিন। কিন্তু ওয়াজ করার যে টেকনিক আর পদ্ধতি শিখেছি হুজুর কেবলাকে ফলো করে, সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের মতো আলেম কিলোমিটারে পাওয়া যায় 10টা 5টা, আমাদের মতো আলেম প্রত্যেক কিলোমিটারে 10টা 5টা পাওয়া যায়, কিন্তু এই তথ্য দিয়ে ওয়াজ করার ক্ষমতা খুব লোকের কম। তার কারণ হলো এই পাওনাটা আমরা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত থেকে পেয়েছি। আমাদের মতো আলেম সত্যি গ্রামে 2টো 5টা পাওয়া যায়, কিন্তু এটা এই যে হিকমা, এটা আল্লাহর প্রদত্ত হিকমা, ন্যায়ের জয়, ন্যায়ের পুরস্কার, সুবহানাল্লাহ। এখন যে তথ্য দেব বাপের কালো সংস্কৃতার সুবহানাল্লাহ বলেন। চলো, এই যে আপনারা শুনেছেন না সূরা নিসার ভেতরে আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট স্থানে থাকবে কারা? মুনাফিকরা। এই দারকুল আসফাল এটা কি জানার দরকার আছে না? নিকৃষ্ট স্থানটা কেমন এর ব্যাখ্যা দেব আজকে। আল্লাহ জানো আমাদেরকে নেফাকি চরিত্র থেকে হেফাজত করে, বলুন আমিন। ব্যাখ্যাটা দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। قال كعب أحبار رضي الله تعالى عنه إن في النار لبئرا। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বান সাহাবী কাবে আহবার হুজুর দারকে আসফাল সম্পর্কে বর্ণনা দিচ্ছে। আর দারকে আসফালটা কি? না না না, তিনি বলেছেন মুনাফিকদের জন্য জাহান্নামে যে দারকে আসফাল সেটা হলো ইন্না ফিন নারি লাবিরান, জাহান্নামের ভেতরের একটা কুয়া, একটা কুয়া। মা ফুতিহাত আবওয়াবুহা বাদা মুগলাকাতিন মা জাআ আলা জাহান্নামা। ও বান্দা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় বিদ্বান সাহাবী কাবে আহবার হুজুর বললেন দারকে আসফাল মুনাফিকদের ঘাঁটি হলো জাহান্নামের ভেতরে একটা কুয়া। মা ফুতিহাত আবওয়াবুহা বাদা মুগলাকাতিন, ওই কুয়ার দরজা যেদিন থেকে বন্ধ করা হয়েছে আজও পর্যন্ত খোলা হয়নি। না না না, মা জাআ আলা জাহান্নামা ইয়াউমু বন্ধু খালাকাহাল্লাহু তাআলা, যেদিন থেকে ওই কুয়াটা জাহান্নামায় খনন করা হয়েছে, অথবা যেদিন থেকে ওই কুয়াটা জাহান্নামায় আনা হয়েছে, না না না, খোদ জাহান্নাম নিজেই আল্লাহর কাছে প্রার্থনা করে নাস্তাঈদু বিল্লাহি তাস্তাঈদু বিল্লাহি, জাহান্নাম
আল্লাহর কাছে মুক্তি চাই মিন শাররি মা ফি তিলকাল বিইরি, ওই কুয়ার ভেতরের আযাব থেকে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জাহান্নামকে বাঁচিয়ে দাও। কথা বুঝছো? জাহান্নামদের জন্য যে দারকে আসফাল, এই মুনাফিকদের জন্য যে দারকে আসফাল জাহান্নামে। কাবে আহবার হুজুর কালা ফিদ দারকিল আসফাল, কাবে আহবার হুজুর দারকে আসফাল সম্পর্কে বলছে ওটা জাহান্নামের একটা কুয়া। ওটা যেদিন থেকে দরজা বন্ধ হয়েছে আজ অবধি খোলা হয়নি, তবে যেদিন থেকে জাহান্নামায় আনা হয়েছে সেই দিন থেকে জাহান্নাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ মিন শাররি ফি তিলকাল বিইরি, ওই কুয়ার ভেতরে যে আযাব আছে ওর খারাপি থেকে আমি আপনার কাছে মুক্তি চাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। কে মুক্তি চাচ্ছে? জাহান্নাম কি শান্তির জায়গা নাকি? তাহলে ও মুক্তি চাচ্ছে, তাহলে মুনাফিকরা কোথায় থাকবে একটু ভাবো। চলুন, কেন মুক্তি চাচ্ছে? ওর মুক্তি চাওয়ার কারণ কি? ও তো জাহান্নাম, ওর ভেতরে একটা কুয়া আছে যেখানে মুনাফিকরা থাকবে, দারকে আসফাল। তার থেকে কেন ও বাঁচতে চাচ্ছে? তার কারণ উল্লেখ করছে আল্লামা কাবে আহবার রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। কি কারণ? মাখাফাতান ইদা ফুতিহাত তিলকাল বিইর, এই ভয়ে জাহান্নাম ওই কুয়ার আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চায়। এই ভয়ে ইদা ফুতিহাত তিলকাল বিইর, যদি ওই কুয়ার দরজাটা ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, আইয়াকুনা ফিহা আযাবুল্লাহি, কুয়ার ভেতরেই রয়েছে শুধু আযাব, আযাব, শাস্তি আর শাস্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। মালা তাকাতা লাহা, এমন শাস্তি রয়েছে যে শাস্তির সঙ্গে শক্তি দিয়ে মোকাবেলা করার মতো ক্ষমতা জাহান্নাম আর আযাবের নাই। জীবনে 35,000 পাওয়া যাবে, 50,000 বাটপাড়ি করতে পারে। আর ঝুড়ুলির বুকে এসে এক হাঙর বলে গেল আমাদের হাইব্রিড, আপনারা কিছু বললেন না কেন? আরে এক বাটপার যার নিজের অস্তিত্বের ঠিক নেই, চরিত্রের ঠিক নেই, তাকে মেনশন করে আমরা বলিনি, আমরা বলেছি যারা টাকা চেয়ে নেয় তারা হলো। সে শয়তান বলেছে আমরা টাকা চেয়ে নিয়ে যদি হাঙড় হই, তাহলে যারা চেয়ে নেয় না তারা হাইব্রিড। নাউজুবিল্লাহ। শয়তান কথাটা আমার খুব বেরোয়, শয়তান বলা যাবে না মানুষকে। বাটপার, বাটপার, বিশ্বাসঘাতক। সে বলে তারা হাইব্রিড। আর কাল চাঁপালিতে দিছি, সে কি কাল চাঁপালিতে তার যা দিছি, যদি মানুষ হয় এরপরে কোনোদিন যদি টাকা চেয়ে নেওয়া জায়েজের ব্যাপারে ফতোয়া দেয়, তাহলে নেক্সট দিনে আমরা ওপেন বলবো তারা বেঈমান, কারণ তারা কোরআন অস্বীকার করে। কোরআনও বলেছে টাকা চেয়ে নেওয়ার পক্ষে নয়। সুবহানাল্লাহ বলেন। কালকে 7টা বক্তার বক্তব্য শুনিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস, লূত আলাইহিস সালাম, তারা সব বক্তা ওয়াজ করে বলেছে তোমাদের কাছে আমাদের কোনো দাবি দাবা নেই, যা পাবো সব কার কাছে? সুবহানাল্লাহ বলে। মুনাফিক বক্তা, ওদের ঠিকানা এই যে কাবে আহবার হুজুর বললেন জাহান্নামের ভেতরে দারকে আসফাল হলো একটা কুয়া, যে কুয়াটা দরজা বন্ধর পর থেকে আজও খোলা হয়নি। না না না, ওই কুয়াটা জাহান্নামের আনার পর থেকে জাহান্নাম আল্লাহর কাছে পানাহা চায়, সাহায্য চায়। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই কুয়ার খারাপি থেকে আমাকে মুক্তি দাও। মাখাফাতান, কারণ হলো ইদা ফুতিয়াত তিলকাল বিইর, যদি ওই কুয়ার দরজাটা খুলে দেওয়া হয়, ফিহা আযাবুল্লাহি, কুয়ার ভেতরে রয়েছে আযাব, শাস্তি। না না না, মালা তাকাতা লাহা, যে আযাবের আমরা মোকাবেলা করতে পারবো না, ওয়ালা সাবরা লাহা আলাইহি, আর যে আযাবটা আমি জাহান্নামের উপরে চাপিয়ে দিলে আমি ধৈর্য রাখতে পারবো না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কাবে আহবার হুজুর বললেন ওয়াহিয়াদ দারকুল আসফালু মিনান নার, ওটাই হলো জাহান্নামের দারকে আসফাল। বক্তব্য বোঝা যাচ্ছে? মুনাফিক হবে
আমাদের সংগঠনের ভেতরে এমনও কিছু মাল আছে এখন, সাধারণ সদস্য হোক আর যেই হোক, XYZ অনেকে আছে এখানে এরকম, ওখানে আবার কি সে হুজুরের কাছে একটু নাচে আর হাসে। হ্যাঁ হুজুর এরা এরকম, সাবধান হও, সাবধান হও। দুষ্টু গরুর থেকে শুকনো শূন্য গোয়াল ভালো। তোমার দুষ্টু গরুর ল্যাং খাবার থেকে গোয়াল শুকনো থাক। ঠিক বলছিস না? এখনো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্তবৃন্দের ভেতরে এরম চরিত্রের লোক আছে, হুজুর দেখলে আর ব্রেন ক্যাচ করে না। হ্যাঁ হ্যাঁ হুজুর বললো কি গো তোমাদের হুজুর তো, হ্যাঁ হ্যাঁ হুজুর একটু বলে। তৈরি থাকো, দারকে আসমানের বর্ণনা দিচ্ছি, তৈরি থাকো। ভালো না লাগলে ভাই সাইডে যা, সাইডে যা, ভালো না লাগলে সাইডে যা। আমার কথা নেই, ওখান দিবি এসে বলবি হুজুর তোমাদের, আবার মুনাফিকদের মতো ফের কাফেরদের কাছে গিয়ে বলবা তোমাদের। আল্লাহ নবীর কাছে এসে বলতো মুনাফিকরা আমার না, আমরা ইমানদার। আবার কাফেরদের কাছে গিয়ে বলতো আমরা আপনাদের সঙ্গী। ওখানে কি করছিলিস? একটু মজা করছিলাম, ঠাট্টা বিদ্রুপ করছিলাম। নাউজুবিল্লাহ। ওই চরিত্র ছাড়তে হবে না, হবে না? কার ভক্ত? আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হাক্কানি আলেমদের, হাক্কানি পীরদের ভক্ত। বলুন সুবহানাল্লাহ। চলুন, এই যে একবার এ ডালে বাঁদরের মতো, আর একবার ওই ডালে, আর একবার বাঁদরের মতো সেই ডালে, এ করার চরিত্র লোকদের আবার অবস্থা আরো খারাপ। إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহর কোরআনের পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা আহকাফ আল্লাহ বিবরণ দিল, ইন্নাল্লাযীনা যারা কালু বলে ফেলেছে রব্বুনা আল্লাহ আমাদের রব প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু তার উপরে অবিচল থেকেছে, ফালা খাউফুন আলাইহিম তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং চিন্তার কোনো কারণ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আসলে, ধরো মৃত্যু আসা ভাব, এই হিন্দুরা ধরে ধরে আমাদের মারতেছে, তখন কি বলবে? আমরা তোদের দলে ভাই, আমরা বেঈমান, আমরা আল্লাহকে অবিশ্বাস করছি, এরকম বলবো? সাদরে মৃত্যুটা গ্রহণ করব, শহীদের দরজা পাবো। যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ন্যায়ের উপরে থাকার জন্য কেউ মারতে মারতে মেরে দেয়, আমাদের কপাল ফাটানা ভালো, সে ভালো। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার আল্লাহ বলল ওই ইমানদার মুসলমানের দল, না না না, যারা আমার রাস্তায় প্রাণ বিসর্জন দিয়েছে, জীবনকে উৎসর্গিত করেছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন তোমাদের বোঝার আর জানার অনুভূতি শক্তি দেওয়া হয়নি। আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআন শরীফের 4 পারার 11 পৃষ্ঠা সূরা আলে ইমরানের ভিতরে নতুন আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়াল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর বান্দা, যদি শহীদরা জীবিত থাকে, ওদের তো জীবিত অবস্থায় কবরে খাবার লাগবে, তাই আমার আল্লাহ বিরোধী দলের প্রশ্নের নিরসন দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। খবরদার খবরদার ঈমানদার মুসলমানের দল যারা জীবন বিসর্জন দিয়ে উৎসর্গ করে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তোমরা তাদের মৃত বলে ধারণা করো না। মালাহিয়াউন তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন তারা স্বীয় পালনকর্তার পক্ষ থেকে খাবার প্রাপ্ত। আরেকটু উচ্চ আওয়াজে, ন্যায়ের উপরে থাকার জন্য, সত্যের উপরে থাকার জন্য কোন বাটপার যদি ধরে মেরে দেয়, কপাল ছোট না চওড়া? ওই জায়গায় নয়। একটা ঘটনা শুনুন। এই একজন আল্লাহর ওলি, নাম সিদ্দি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম বলেছি বাবা? সিদ্দি সাকতি। মুখস্থ করো, সিদ্দি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি।
মতো হয়ে যাও। কে বলছে? গাছ আল্লাহর ওলিরে বলতেছে, কচি তুই আমার মতো হ। কথা বোঝা যাচ্ছে? আর একদল, ওই আমরা যাই আমাদের সঙ্গে পাঙ্গা, গাছ বলতে চাই সিন্নি তুই আমার মতো হ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা সিদ্দিক সাহেবী রাহমাতুল্লাহ আলাইহি এক বিক্রয় কিশোর ধরি বললেনা, এবার গাছকে বলল, ও গাছ আকুনু মিথলাকা, আমি কেমন করে তোমার মতো হব, আমি কেমন করে তোমার মতো হব। সুবহানাল্লাহ বলে। গাছ বলতেছে তুমি আমার মতো হও, আল্লাহর ওলি বলতেছে ও গাছ তো তোমার মতো কেমন করে হবো বলো, একটু সাজেশন দাও। সুবহানাল্লাহ। ওই সময় গাছ সমান ছেড়ে দিয়ে আল্লাহর ওলি সিদ্দিককে বলল, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল হাজারি ফারমিহিম বিল আসমার। ও আল্লাহর ওলি সিদ্দিক, মনে রাখো আমরা গাছের স্বভাব হলো দুনিয়ার মানুষ আমাদেরকে ঢিল মারে, ইট মারে, পাটকেল মারে, আমরা ডাল ভেঙে ঘাড়ে পড়ি না, বিনিময়ে আমরা গাছ থেকে পাকা সুস্বাদু মিষ্টি ফল দেই। আরো উচ্চ আওয়াজে তোমাদের চরিত্রটা এরম হোক। সিদ্দিককে বলছে গাছ যে মানুষ আমাদের ঢিল মারে, আমরা ফল দিই। সুবহানাল্লাহ বলো। তো তোমরাও এরকম মানুষ যদি ভুল ভুল করে একটু ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাকের ওলি যেন এক পর্যায়ে তিনি পরাস্ত হয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহওয়ালা হাক্কানি আলেমদের বেরেনে এমন কিছু আল্লাহ উদ্গত করে, বিরোধী শিবির ধরাশয়ী আর পরাজিত হয়ে যায়। সিদ্দিক বললেন সব ঠিক আছে, তোমাদের তো একটা মহৎ গুণ, ইট মারলে ফল দাও, তাই তো আমরা চর মারলে ডবল চর দেই, তাই না, মার্ডার করি। তোমাদের তো ভালো গুণ, কিন্তু একটু বলবে 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 কাইফা মাসিরুকা ইলান নার, তোমাদের কেন দুনিয়াতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? কে বলছে? বোঝানো কঠিন। চলো ফের চলো শুরুতে। সিদ্দিককে বলছে গাছ তুই আমার মতো হ। সিদ্দিক হুজুর বললেন, এই গাছ কেমন করে তোমার মতো হব? গাছ বলল, কেন? আমাদের ঢিল মারো, আমরা ফল দিই। তোমাদের উপরে কেউ জুলুম অত্যাচার করলে একটু সবর করবে, কি করবা? তো উনি যেন একটু ধরাশয়ী মতো হয়ে গেলেন, তাই তো মানব জাতি গাছের কাছে হার স্বীকার করছে। আল্লাহ ওনার ব্রেনে উপস্থিত বুদ্ধি দিলেন, উনি বললেন, তাই তো, সেই তো, তোদের অনেক বড় গুণ, ইট মারলে পাটকেল মারিস না, তোরা ফল দিস, কিন্তু কাইফা মাসিরুকা ইলান নার, তোদের দুনিয়াতে জ্বালিয়ে দেওয়া হয় কেন, তোরা জ্বালানি কেন? কথার গুরুত্ব আছে না? গাছ জবাব দিয়ে এবার প্রকৃত অর্থটা, মূলত কথাটা বলছে, ও আল্লাহর ওলি সিদ্দিক সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি, ফাআমলাইতু বিল হাওয়াই হাকাদা হাকাদা। পৃথিবীতে যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, আমরা গাছ আর স্থির থাকতে পারি না, একবার ডান দিকে আর একবার বাম দিকে, একবার সামনে একবার পেছনে হেলদোল করি। ও আল্লাহর ওলি সিদ্দিক সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি, না না না, এক পর্যায়ে আমরা গোড়া উল্টে পড়ে যাই। মানে আমাদের ভিতরে স্থিরতা, অবিচলতা, অটুটতা থাকে না। হাওয়া উঠলেই আমরা হেলদোল শুরু করি, শেকড় উখড়ে পড়ে যায়, আমরা ধরে থাকতে পারি না। এই জন্যই ফাআমলাইতু বিল হাওয়াই হাকাদা হাকাদা, হাওয়া উঠলে আমরা এদিক ওদিক এদিক ওদিক করি, আর এর কারণে গোড়া উল্টে যায়। গোড়া উল্টে গেলে আমাদের তো আর ফল দেওয়ার ক্ষমতা থাকে না, তখন আমরা জ্বালানির উপযুক্ত। কিসের?
আল্লাহর বান্দা কোরআন বিবরণ দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর অবিচল থাকতে পেরেছে, অটুটতা অবলম্বন করেছে, স্থায়িত্ব অবলম্বন করতে পেরেছে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু যারা বলেছে আমাদের প্রতিপালক রব, এরপরে এডাল ওডাল সেডাল, যারা একবার ন্যায়ের উপরে দাঁড়িয়ে আবার অন্যায়ের সঙ্গে আপোষ করে, আবার ন্যায়ের পথে আসতে চাই দাওয়াত খাওয়ার জন্য, আবার অন্যায়ের সঙ্গে আপোষ করে মাল বেশি কামানোর জন্য, এদের অবস্থা, এরা গলা উল্টে পড়বে, ন্যায়ের থেকে পদস্খলিত হবে, না না না, সব পথ থেকে দূরে সরে যাবে, বিপদগামী হবে। না জানি আল্লাহ এদের জাহান্নামার জ্বালানি বানায় কিনা। 42 বছরের হুজুর কোথায়? ঝড় উঠলো, পয়সা কামানোর ঝড়, হ্যাঁ? বিরোধী শিবিরের দল ঝড়, যে সুন্নাত আল জামাতের এগেইনস্টে তো পারবো না, এদের বিরুদ্ধে ঝড় তোল, তুফান তোল, সেই ঝড়ে 42 বছরের হুজুর কি হলো? হ্যাঁ, গোড়া উল্টে গেছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে জনমানব শূন্য এলাকা, মরুভূমি এলাকা, একটা পাথর কাঁদছে। কে কাঁদছে? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা। তেরা হাজিরিনে মজলিস অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত কর্মকাণ্ড সম্বন্ধে আপনারা সকলেই অবগত। আলহামদুলিল্লাহ, কেরালা মডেল ইসলামিক স্কুল সম্বন্ধে, আমাদের ছেলেদের মেয়েদের মাদ্রাসা সম্বন্ধে তো একটা নতুন মেসেজ। বারাসাত 2 নম্বর ব্লকে মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবাড়িয়া গ্রামে হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা 1 বছর হয়নি, প্রায় 40 লক্ষ টাকার কাজ হয়েছে। গত রবিবার আলহামদুলিল্লাহ তার পঠন পাঠনের কাজ শুরু করেছি। আপনাদের ডাকে সুন্নাত আল জামাতের পক্ষে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পক্ষে গোলামতির লক্ষ্যে আপনাদের কাছে অনেকবার এসেছি এই এলাকায়। আগামী 6ই চৈত্র দিনের বেলা ওই বাগবাড়িয়ার হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, আপনারা সবাই আমন্ত্রিত। যদি গাড়িতে মোটরসাইকেলে যেতে কষ্ট হয়, আমি চাচ্ছি ওই এলাকাটা বিরোধী শিবিরদের এলাকা, সেখানে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত হাসনাবাদ, মালঞ্চ, বাদুড়িয়া, মাটিয়া, স্বরূপনগর, এই সব কিছু অতিক্রম করে দেগঙ্গা, বেলেঘাটা, আমিনপুর অতিক্রম করে বারাসাত মধ্যম গ্রামে তারা বিরোধী শিবিরে নিঃশ্বাস ফেলছে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতি কামনা করছি। ট্রেনে করে গেলে কড়িয়া কদমগাছি নেমে আমাকে ফোন দিলে, আমার গ্রামে আলহামদুলিল্লাহ বহু মানুষের গাড়ি, টোটো, অটো আছে, আপনাদের নিয়ে যাওয়া এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব। আগামী 6ই চৈত্র দিনের বেলা হালিমাতুস সাদিয়ার বাৎসরিক ইসালে সওয়াব, আপনাদের উজ্জ্বল উপস্থিতি, সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে আগামী 11 এবং 12ই ফাল্গুন আমাদের জীবননসা বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, আপনারা আমন্ত্রিত। দরুদ শরীফ।